নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। তার জন্য এখানে আমি পার্শে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো এখানে মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তো আমি এখানে মাছগুলোকে দিয়েছি আর মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়েছি বেগুন। এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। বেগুনের গায়ে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি সব কটা মাছই কিন্তু ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে বেগুনগুলোকে আমি ভেজে নেব। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি সর্ষেটাকে কিন্তু অনেকক্ষণ আগে আমি ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি আদা। এবার এখানে সব মশলাগুলোও কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির জারের মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। সব কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নেব। এখানে আমি বেগুনগুলো আর মাছগুলো দুটোই ভেজে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেস্ট করা মশলাটা। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আপনারা চাইলে এর মধ্যে কালো জিরেও দিতে পারেন। জিরেটা একটু উঠতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালো করে একটু এটা কষিয়ে নেব। এই মশলার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আরও কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আপনারা ভাবতে পারেন হয়তো এইভাবে কষিয়ে নিলে সর্ষেটা তেতো লাগবে। সর্ষে বাটার সময় সবসময় সর্ষেটাকে দিয়ে ভিজিয়ে রাখবেন। আর সর্ষে যখন বাটবেন ওর সঙ্গে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবেন। একটু সামান্য নুন দিয়ে দেখবেন সর্ষের ঝাঁঝটাও খুব ভালো পাবেন আর সর্ষের চিটকোটা ভাবটাও কিন্তু চলে যায়। তো আমি এইভাবে আর 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা যে মিক্সিতে আমি বেটেছিলাম সেই ধোয়া জলটা। যেটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। আপনারাও তাই করবেন। আপনাদের যেটুকু ঝোল দরকার সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে দেবেন। এবার একটু জলটা ফুটতে দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে দেবো। ঢেকে রাখার দরকার নেই। এইভাবে 1 থেকে 2 মিনিট ফুটলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এভাবে আমি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আজকে কিন্তু আমার পার্শে মাছের ঝোল তৈরি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝোল তৈরি করুন, দেখবেন দারুণ লাগে খেতে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।